হ্যালো বন্ধু, আপনি কি জানেন আপনি কেন অর্থ সম্পদকে আকর্ষণ করতে পারছেন না আপনার জীবনে? ল অফ অ্যাট্রাকশন বলে আমরা যেই জিনিসটিকে নিজেদের জীবনে আকৃষ্ট করতে চাই সেই জিনিস সম্পর্কে আমাদের নিজেদের মনে এক ধরনের পজিটিভ ধারণা থাকতে হবে। একই সাথে সেই জিনিসের সাথে আমরা মেন্টালি একটি পজিটিভ রিলেশনশিপে থাকতে হবে। অর্থ সম্পদের ব্যাপারে আমাদের পরিবার থেকে, আমাদের সমাজ থেকে বিভিন্ন ধরনের ধারণা দেওয়া হয়ে থাকে। যেমন ধরুন, অর্থ অনর্থের মোড়, বেশি টাকা হলেই ছেলে মেয়ে বকে যেতে পারে, কিংবা এই ধরনের আরো আরো অনেক নেগেটিভ আইডিয়া আসলে ছোটবেলা থেকে আমাদের মধ্যে দিয়ে দেওয়া হয়, যে কারণে আমরা চাইলেও অনেক সময় টাকা পয়সা উপার্জন করতে চাই, কিন্তু সেই অর্থ সম্পদ সম্পর্কে আমাদের মনের মধ্যে কোথাও আমাদের ব্রেইনে এমন একটি নেগেটিভ প্রোগ্রামিং হয়ে থাকে যে আমরা চাইলেও তখন আর অর্থ সম্পদ উপার্জনের দিকে সাকসেসফুল হতে পারি না বা সফল হতে পারি না, অর্থ সম্পদকে আকর্ষণ করতে পারি না। তো বন্ধু, সত্যি কথা বলতে পার্সোনাল এবং প্রফেশনাল ডেভেলপমেন্টের বড় একটি লক্ষ্য হলো জীবনে সফল হওয়া, অর্থ সম্পদ অর্জন করা এবং একটি ভালো লাইফস্টাইল অর্জন করতে পারা। সুতরাং আপনার সাথে অর্থ সম্পদকে উপার্জন করতে হলে, অর্থ সম্পদকে নিজেদের জীবনে যথাযথভাবে আকৃষ্ট করতে হলে, সৎভাবে আকৃষ্ট করতে হলে কিন্তু সবসময় আপনার মধ্যে অর্থ সম্পদ সম্পর্কে একটি পজিটিভ মাইন্ডসেট থাকতে হবে। তো বন্ধু, আমার আজকের ভিডিওটি কিন্তু এই বিষয়টি নিয়েই, যে আপনি আপনার অর্থ সম্পদের সাথে আপনার সম্পর্কটি কেমন হবে। অর্থ সম্পদের সাথে আপনার সম্পর্ক এমন হবে যাতে আপনি ওই অর্থ আসলে কেন উপার্জন করতে চান, আপনার অর্থ সম্পদের পরিমাণ বাড়ুক, এটি আপনি কেন চান সেই বিষয়টি সম্পর্কে আপনার মাইন্ডের মধ্যে অত্যন্ত ভালো, পজিটিভ এবং পবিত্র একটি ধারণা থাকতে হবে। যেমন ধরুন, আপনি কিছুটা বেশি অর্থ উপার্জন করতে চান যাতে আপনি আপনার সন্তানদেরকে লেখাপড়া ভালো জায়গায় শেখাতে পারেন, ভালো শিক্ষা দিতে পারেন, আপনার পরিবারকে ভালো লাইফস্টাইল উপহার দিতে পারেন, একটি ভালো গাড়ি নিজের পরিবারের জন্য জোগাড় করতে পারেন, কিংবা বছর শেষে একটি ভালো ভ্যাকেশনে সবাইকে নিয়ে যেতে পারেন। এবং এর থেকে সবচেয়ে বড় হচ্ছে সোশ্যাল কন্ট্রিবিউশনের জায়গা। সবসময় বন্ধু মাথায় রাখবেন যে আপনি যখন বেশি অর্থ উপার্জন করতে যাচ্ছেন, তার একটি অংশ যেন সমাজে যারা বঞ্চিত, যাদের অর্থ সম্পদের অভাব রয়েছে, যারা সত্যি সত্যি অত্যন্ত কষ্টে দিন যাপন করছে, তাদেরকে সাহায্য করার জন্য আপনি ব্যয় করবেন। এই মাইন্ডসেটটি যেন আপনি যখন অর্থ সম্পদ আকর্ষণ করছেন তখনই আপনার মধ্যে তৈরি হয়ে যায়। কারণ বন্ধু, আমরা কিন্তু এই পৃথিবীতে প্রত্যেকেই একটি নির্দিষ্ট পারপাস নিয়ে এসেছি। আমাদের স্রষ্টা আমাদেরকে এই পৃথিবীতে একটি নির্দিষ্ট পারপাস নিয়ে পাঠিয়েছেন। এই পারপাস কেবলমাত্র নিজের ভালো করার মধ্যে সীমাবদ্ধ নয়, কেবলমাত্র নিজের পরিবারের ভালো করার মধ্যে সীমাবদ্ধ নয়। আমাদের সবাইকে স্রষ্টা পৃথিবীতে পাঠিয়েছেন যাতে আমরা সমাজের যারা বঞ্চিত মানুষ রয়েছে, যাদের ঘরে দুবেলা খাবার জোটে না, সেই ধরনের মানুষদেরকে যেন আমরা আমাদের উপার্জিত অর্থ সম্পদের একটি অংশ দিয়ে সাহায্য করতে পারি, তাদের জীবনকে যেন আমরা দাঁড় করিয়ে দিতে পারি, যারা কর্মহীন তাদেরকে কিছু কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারি, সেটি আমাদের জীবনের মূল লক্ষ্য। এবং স্রষ্টা কিন্তু আমাদেরকে এই সমস্ত পরিস্থিতি দিয়ে পরীক্ষা করেন যে আমরা আসলে সমাজে কতটুকু কন্ট্রিবিউট করছি। আমার কাছে যখন অর্থ সম্পদ আসছে, আমি তখন সেই অর্থ সম্পদ দিয়ে আসলে আরো কতজন মানুষকে সাহায্য করার চেষ্টা করছি। এবং এই সাহায্য যেন এমন নয় যে এককালীন শুধু আপনি কিছু খাবার দিয়ে দিলেন কিংবা কিছু টাকা দিয়ে দিলেন। এমন হতে পারে যে আপনি কিছু মানুষের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করে দিলেন, কতগুলো বাচ্চার জন্য লেখাপড়ার ব্যবস্থা করে দিলেন, একটি স্কুল করলেন, কিছু বয়স্ক মানুষের সেবা শুশ্রূষার ব্যবস্থা করলেন, একটি মেডিকেল কেয়ার সেন্টার তৈরি করলেন যেখানে হয়তোবা কিছু রোগীকে সাশ্রয়ী মূল্যে ওষুধ দেওয়া যাবে কিংবা রোগী দেখা যাবে। এই ধরনের বিষয়গুলো যেন সবসময় আপনার মনে থাকে এবং আপনি আপনার অর্থ উপার্জনের লক্ষ্যকে যেন এইভাবে তৈরি করতে পারেন, আপনার ব্রেইন যেন এইভাবে প্রোগ্রামড হয় যাতে অটোমেটিক্যালি আপনার ল অফ অ্যাট্রাকশন বলে আপনি অনেক অনেক অর্থ আপনার নিজের দিকে আকৃষ্ট করতে পারেন। বন্ধু, আপনার চিন্তা, আপনার ব্রেইনের প্রোগ্রামিং যত বেশি স্বচ্ছ হবে, অর্থের সাথে সম্পর্ক আপনার যত সুন্দর হবে, যত পজিটিভ হবে, আপনি তত সহজে অর্থ উপার্জন করতে পারবেন। তো বন্ধু, আজকের এই ছোট্ট ভিডিওতে এই টিপসটি দিলাম। আপনি যদি অর্থ উপার্জনকে বা অর্থকে আকর্ষণ করতে যান নিজের জীবনে, তাহলে কিন্তু আপনার সাথে অর্থের কিন্তু এই পজিটিভ মাইন্ডসেটটি থাকতে হবে। কখনো কোনো রকমের নেগেটিভ মাইন্ডসেটকে আপনি আপনার মনে জায়গা দিবেন না। ভালো থাকবেন বন্ধু, বি প্যাশনেট, বি পজিটিভ। দেখা হবে পরের ভিডিওতে।